প্রিয় ছাত্রছাত্রীগণ, ভূগোলে আবারও একটি নতুন পেজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আলোচনা করার জন্য। পেজ নম্বর 673 পেজ। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এবিটিএ টেস্ট পেপারের অন্যান্য পেজের ভিডিও দেখতে হলে এই চ্যানেল প্লে লিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লে লিস্ট ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে গ জলবিভাজিকা। 2 নম্বর প্রশ্নটি হলো, চলমান বালিয়াড়িকে রাজস্থানের স্থানীয় ভাষায় বলে খ ধ্রিয়ান। 3 নম্বর প্রশ্নটি হলো, এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে? খ প্রশান্ত মহাসাগরে। 4 নম্বর প্রশ্নটি হলো, রেডিও তরঙ্গ ফিরে আসে ঘ আয়নোস্ফিয়ার থেকে। 5 নম্বর প্রশ্নটি হলো, মোরাকটালের সময় চাঁদ সূর্য পৃথিবী পরস্পর ঘ 90 ডিগ্রি কোণে অবস্থান করে। 6 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্রস্রোত বৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। এখানে বৃষ্টিতে সৃষ্টিতে হবে, আমি ভুল করলাম একটু। সমুদ্রস্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে খ নিয়ত বায়ু প্রবাহ। 7 নম্বর প্রশ্নটি হলো, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো ক মিথেন। 8 নম্বর প্রশ্নটি হলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো গ স্যাডলপিক। 9 নম্বর প্রশ্নটি হলো, আরাবল্লী পর্বতের পাদদেশে গঠিত উর্বর প্লাবনভূমি হলো খ রোহি। 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সর্বাধিক জলসেচ হয় যে পদ্ধতিতে? সেটি হলো ক কূপ ও নলকূপ। 11 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে খ পলিমাটি। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন কেন্দ্র ক জামনগর। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতে উন্নয়নের জীবনরেখা বলা হয় খ জলপথ। 14 নম্বর প্রশ্নটি হলো, মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বিস্তৃতি ক 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এখন আমরা নেক্সট পেজ দেখে নেব। শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্নটি হলো, মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে মনোনরক বলে ভুল। দ্বিতীয় প্রশ্নটি হলো, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে বার্ষিক উষ্ণতার প্রসার কম ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো, গ্রেট শব্দটি প্রথম উপস্থাপন করেন চেম্বারলিন সলিসবেরি ভুল। 4 নম্বর প্রশ্নটি হলো, ভ্যাম্বানাদ হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ভুল। 5 নম্বর প্রশ্নটি হলো, বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো, গৌণ জ্বর সৃষ্টির মূল কারণ হলো বিকর্ষণ বল ঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো, কার্পাস চাষ বল উইভিল পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় ঠিক। এখন আমরা উপযুক্ত শব্দ বুঝে শূন্যস্থান পূরণগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, বালকময় মরুভূমিকে জিরিয়া ড্যাশ বলে। দেখো এখানে বালকময় এই প্রশ্নটা আমার একটু ভুল বলে মনে হচ্ছে, কারণ পাথুরময় দিলে একটু ভালো হতো। ওই জন্য আমি দেখো পাথুরময় মরুভূমিকে আলজেরিয়ার রেক বলে। আমি কিন্তু পাথুরময় মরুভূমিকে আলজেরিয়ার রেক বলে এই উত্তরটি কিন্তু আমি ওই জন্য লিখেছি। বালকময় মরুভূমি এটা ঠিকঠাক আমার মনে হচ্ছে না, ওই জন্য আমি দিইনি। 2 নম্বর প্রশ্নটি হলো, নদী খাতে অবকাশ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। 3 নম্বর প্রশ্নটি হলো, প্রাকৃতিক সৌরবদ্ধ বলা হয় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে। 4 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচল হলো জ্ঞান ব্যাংক। 5 নম্বর প্রশ্নটি হলো, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধে ব্যবহার করা হয় স্ক্রাবার যন্ত্র। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো তামিলনাড়ু। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের একটি জায়িদ ফসলের উদাহরণ হলো আউশ ধান বা বাদাম, যে কোনো একটা লিখলে হবে। এখন আমরা একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া প্রশ্নগুলির উত্তর দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, কোন যন্ত্রের দ্বারা বায়ুর আর্দ্রতা মাপা হয়? উত্তরটি হলো হাইগ্রোমিটার। 2 নম্বর প্রশ্নটি হলো, শৈবাল সাগর বলতে কি বোঝায়? দেখো নিচে আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি যে গায়ের মাঝে স্রোতহীন অংশে শৈবাল জন্মে সৃষ্ট সাগরকে শৈবাল সাগর বলে। এটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নাও এবং দেখে লিখে নেবে। 3 নম্বর প্রশ্নটি হলো, গঙ্গা নদীর কোন অংশে বা প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়? উত্তরটি হলো মধ্য প্রবাহে। 4 নম্বর প্রশ্নটি হলো, কোন শিল্পকে শিল্পের শিল্প বলে? উত্তরটি অটোমোবাইল বা মোটর গাড়ি শিল্পকে। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের একটি টুইন সিটির উদাহরণ দাও। উত্তরটি হলো হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ। বানানটি খুব ভালোভাবে দেখে নাও। 6 নম্বর প্রশ্নটি হলো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? উত্তরটি হলো 74.04% বা শতাংশ। 7 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার কোন অঞ্চলকে বলে? উত্তরটি হলো তামিলনাড়ুর থাঞ্জাভুর। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? উত্তরটি হলো ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। চিকমাগালুর
ভারতের কফি গবেষণা কেন্দ্র, সম্বর, লবণহ্রদ, কারেওয়া, কাশ্মীর উপত্যকা, স্পট, ফ্রান্স। এই পেজটি এখানে শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।